বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভেতরে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয় আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন, এটা হলো সবচাইতে উত্তম এবং সেফ। শীতকালে মোজা পরা অবস্থায় অজু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই। শীতকালে যদি মোজা পরেন, বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি, শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয় তাহলে পূর্ণাঙ্গ অজু করে, অর্থাৎ মুখ হাত ধুলেন, মাথা মাসে করলেন, আবার পা ধৌত করলেন, ফ্রেশ এবং কমপ্লিট অজু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার অজু করবেন, অজু ভাঙবে অজু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা হাত ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার অজু হয়ে যাবে। এটাকে মোজার উপরে মাসা করা বলা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা জায়েজ আছে। তবে কাপড়ের মোজা যেগুলো আছে এগুলো ব্যবহার করলে মোজার উপরে মাসা করলে চলবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন মত আছে। একদল ওলামাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘ পথ আপনি হাঁটতে পারেন। আবার আরেকদল আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার, উপর অংশ হয়তো কাপড়ের, এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে। আরো বিভিন্ন শর্ত আছে, এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আজকাল যে সমস্ত কাপড়ের মোজা সাধারণত পাই আমরা, এগুলো খুবই পাতলা থাকে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায়, তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না। তবে চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে। দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কোরিয়ান ভাষা শিখলে সওয়াব হবে কিনা? শুধু সওয়াব হবে? এটা অনেক বড় ইবাদতের বিষয়, অনেক বেশি সওয়াবের বিষয় হবে যদি কেউ দাওয়াতের নিয়তে কোরিয়ান ভাষা শিখেন। যে আমি ভাষাটা শিখলাম, এই ভাষা দিয়ে আমার সুপারভাইজারকে, বিভিন্ন ব্যক্তিকে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিগুলো আমি তাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই নিয়তে যদি আপনি শিখেন তাহলে আরো বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা কোরিয়ায় থাকি তারা আমাদের ছেলে সন্তানকে যদি ইসলামের দায়ী বানাতে চাই তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করব এবং কোথায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো এবং এর পরের ধাপে কোথায় কিভাবে শুরু করব শেষ পর্যন্ত বলবেন ইনশাআল্লাহ। দেখুন প্রবাসী ভাইরা যারা এই দেশে ফ্যামিলি নিয়ে আছেন, আপনাদের হয়তো আরেকটু সময় লাগবে। আপনাদের নিজেদেরকে মসজিদ ভিত্তিক বিভিন্ন মাদ্রাসা গড়ে তুলতে হবে। এই মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে দক্ষ আলেম ওলামাদের মাধ্যমে আপনারা পড়াশোনা করায় বড় করবেন, আলেম হওয়ার প্রাথমিক কাজ শেষ করবেন। এরপরে তারা যথানিয়মে সৌদি আরবে, মিশরে, বিভিন্ন দেশে ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে তারা যাবে, পড়ালেখা করবে, ইনশাআল্লাহ তারা দায়ী আল্লাহ হয়ে আসবে। সেই সাথে যারা এখানে আছেন আর সন্তানরা দেশে আছে, আপনাদের সন্তানকে, বাচ্চা সন্তানকে ছোট থেকেই ভালো কোনো মাদ্রাসা, যেখানে ভালো পড়ালেখার মান খুব ভালো, নাম করা, ফেমাস এক জিনিস, আর ভালো হওয়া আরেক জিনিস। এখন ভালো মাদ্রাসা এটা আপনি চিনবেন কিভাবে? এটা আপনার জন্য চেনা ডিফিকাল্ট। এটার জন্য আপনি 2 জন বা 3 জন আলেম মানুষ, যিনি বিচক্ষণ ভালো আলেম, তাকে বলবেন ভাই এই মাদ্রাসার পড়াশোনার মান কি, আপনি তো নিজে দেখে আমাকে পরখ করে বলেন। 2-3 জন যদি রেকমেন্ড করেন যে হ্যাঁ এটা ভালো, তাহলে সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন। ভর্তি করার পর চোখ বন্ধ করে ছেড়ে দিবেন না যে হুজুরের কাছে দিয়ে আসেন বাচ্চা মানুষ হয়ে গেছে। একটার পর একটা আপনি ফলো আপ করতে থাকবেন নিয়মিত, যে বাচ্চা ঠিক মতো আছে কিনা, পড়তেছে কিনা, পড়ালেখা, নামাজ কালাম, ইবাদত বন্দেগি সব ঠিক আছে কিনা। এরপর আপনি একটা পর্যায়ে ওই সন্তানকে সামনের দিকে একই রুটে, একই নিয়মে আপনি নিয়ে আসবেন, প্রয়োজনে দেশের বাইরে পাঠাবেন ইনশাআল্লাহ। কিন্তু নিশ্চয়ই 2-3 জন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাকে রাখবেন এবং মাঝে মধ্যে আলেমদেরকে দিয়ে চেক করাবেন যে ঠিক আছে কিনা।